আমি পিরিত যদি না করিতাম সই ও দরদি আমি না হইতাম দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসে বিশ্বাস কইরা জায়গা দিলাম পাগল আমার বুকের উপরে রে আমি আপন কইয়া সব দিলাম আমি তোমার ওই আমার বেশাতে দে ও মিজান স্যার আপন কইয়া সব দিলাম আমি তোমার আরে আমি পিরিত যদি না করিতাম রে ওরে দরদ না হইতাম দোষী এখন কেন সকল সময় চোখের জলে ভাসে পিরিত যদি না করিতাম রে ওরে বন্ধ না হইতাম আর দোষী ওরে বাজা এখন কেন সকল সময় চোখে জলে ভাসি হাসি দেখি নার হারাইলাম রে আপন কইয়া সব দিলাম আমি তোমার ওই আমার পাগল রে ও দরদি আপন কইয়া সব দিলাম আমি তোমার
এই মানুষের চিন্তা ভাবনা আমার সোনার দেহ ওরে দেহ উইরা হইছে কালায়া যৌবন শুকাইয়া রে হইল সুনাগা আগের তো আসলে আমরা যারা গুরু ধরা লোক আছি বাবা, যার জীবন থেকে যার মুর্শিদ চলে গেছে, একজন ভক্ত চিন্তা ভাবনায় তার দেহটা একদম পুরে পুরে যখন আঙ্গার হয়ে যায়, তারা সে বেঁচে থেকেও জিন্দা মরা হয়ে থাকে, তারা এই ঘর বাড়ি কিছুই ভালো লাগে না। হয়তো যদি আমরা যার যার দয়ালের সেবা যদি একবার করতে পারতাম, তাহলে আমার এই মানব জন্মটা ধন্য হইতো। আমরা কয়েকজনে সে কাজটা করি। দয়াল যদি বলে ওগো আজকে তোমার আসতে হবে, আমরা কতই ছলনা দেখাই যে আজকে আমার কাজ আছে, তাহলে আমরা দয়ালকে কেমন ভালোবাসলাম। দয়াল প্রেমের প্রেমিক যারা, চোখ দুটো তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই এই অন্তরে, প্রেমিক কয় তারে প্রেম করে দুঃখ সইতে যে জন পারে। আমরা সেই প্রেম করতে কয়জন পেরেছি? আসলে বাজান আমরা দাঁত থাকতেই দাঁতের মর্ম বুঝি না, যখন হারিয়ে যাবে তখন আমরা ঠিকই বুঝতে পারব। তাই তো বললেন ভাবো, আরে বাজান চিন্তা ভাবনায় সোনার দেহ রে ওরে দেহ উইরা হইছে কালায়া যৌবন শুকাইয়া হইল শুকনা গায় আগের তলা সরকার রশিদের দেখা যায় রে অতুলা চান যদি মনে ধরে গো আপন কইয়া সব দিনা আমি তোমার ওই আমার প্রাণনাথ ও দরদি আপন কইয়া সব দিলাম তোমার ও বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম সাই পাগল আমার বুকের উপরে রে আমি আপন কইয়া আপন ভাইবা সব দিলাম আমি তোমার ওই আমার কাশাদ রে ওরে পাগল আপন কইয়া সব দিলাম আমি তোমারে আমার আপন কইয়া সব দিলাম আমি তোমারে ওই আমার পাগল রে অদরদি আপন কইয়া সব দিলাম তোমারে।